তুমি কি এখন আমাকে মন থেকে মানতে পারোনি? না সমুদ্র, সেটা একদমই না। আমার লাইফের প্রথম এবং শেষ ভালোবাসা শুধুমাত্র তুমি। জানি না, হয়তো তুমিও এটা ভাবছো সবার মতোই যে সেদিনের রাতের ঘটনা নিয়ে আমি ওভার রিঅ্যাক্ট করছি, কিন্তু বিশ্বাস করো ওই রাতের ঘটনাটা আমার কাছে একটা ট্রমার মতো হয়ে গেছে। কিন্তু ওই রণজয় এত বড় একটা ঘটনা ঘটিয়ে পার পেয়ে গেল, রেশমিকে বিয়ে করে নিল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। সমুদ্র, আমি চেয়েও কিছুতেই ওই দিনের ঘটনাটা মন থেকে মুছে ফেলতে পারছি না। সবসময় আমার মনে হচ্ছে আমাদের বিপদ এখনো টলেনি, আর কেউ আমাদের উপর নজর রাখছে, সবসময় সারাক্ষণ নজর রাখছে। আচ্ছা সমুদ্র, তুমি বাড়ির ভেতরে কি করে ঢুকলে? মানে দরজা তো বন্ধ ছিল, সদর দরজা আমি নিজের হাতে বন্ধ করেছিলাম, তাহলে তুমি বাড়ির ভেতরে কি করে ঢুকলে? আমি যখন এলাম তখন তো সদর দরজা খোলাই ছিল। কিন্তু সদর দরজা তো আমি নিজের হাতে বন্ধ করেছিলাম, তাহলে কে খুললো সেই দরজা? আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না, রেশমি আমাদেরকে এভাবে পর করে দিল, আমাদের সাথে সব সম্পর্ক ভেঙে দিল। ও ভাঙেনি, ওকে ভাঙতে বাধ্য করা হয়েছে। আর আজকে যা কিছু ঘটেছে না, সব কিছুর জন্য দায়ী ওই সুধা। একটা মিনিমাম ভদ্রতা সভ্যতা জ্ঞান নেই। ও কেউ বিয়ের কলার জন্য টানে, এই ওর শিক্ষা? হ্যাঁ, ওকে এই পশু মল্লিক বাড়ির বউ নাকি ওই রকের হালকা গুন্ডা? রণজয়ের বাবার সঙ্গে দিদির কি নিয়ে ঝামেলা হলো যে ওভাবে কলার টেনে ধরলো? আমাকে কথা বলতে হবে দিদির সাথে। দিদি, আমি নিশ্চিত চিনুক ওই লোকটা আমার প্রতিশোধ ওই রেশমির ওপর তুলবে, রেশমিকে আরো কষ্ট দেবে। আমি জানি রেশমির সামনে একদিন না একদিন ওদের আসল চেহারাটা আসবে, কিন্তু তাতে অনেক দেরি হয়ে যাবে। আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। রেশমিকে আমি কিভাবে বাঁচাবো? আমি রেশমিকে কি করে বোঝাবো যে এই সব কিছু ওই রণজয় আর ওর বাবার ট্র্যাপ? হয়তো ওদের আরো অনেক বড় উদ্দেশ্য আছে জিনুক। দিদি, তুই কিসের উদ্দেশ্যে কথা বলছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুই আমাকে সবটা খুলে বল না। দেখ, আমি জানি ওই রণজয় আর যে, কিন্তু তুই ওর বাবাকে কেন সন্দেহ করছিস? মানে আমি শুনলাম জামাইবাবু বললো তুই নাকি ওর বাবার গায়ে হাত তুলতে গেছিলি। হ্যাঁ, কারণ ওই লোকটা একটা শয়তান, একটা ক্রিমিনাল, একটা অসভ্য মানুষ ওই লোকটা। কি সব কথা তুই কেন বলছিস? মানে তুই ওনাকে চিনিস দিদি? চিনি চিনুক, আমি ওনাকে যতটা চিনি ওই লোকটাকে আর কেউ ততটা চেনে না। ওই লোকটা একটা শয়তান, আর সেই জন্য আমি ওই লোকটার কথা আজ অব্দি কাউকে বলতে পারিনি। ওই লোকটাই মিস্টার ঘোষাল, যার জন্য ব্যাঙ্গালোর ছেড়ে আমাকে এখানে চলে আসতে হয়েছে। সার্থক যার হাতে আমাকে সেই রাতে তুলে দিয়েছে, এই লোকটাই সার্থকের বস। হোয়াট? শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।